শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। অবশেষে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল। রোববার ভোরে বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে ও তার এক সহযোগীকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। দীর্ঘ ২.৫ মাস পলাতক থাকার পর পুলিশের জালে ধরা পড়লেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতা এই ফয়সাল করিম মাসুদ। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখা এসটিএফ জানায়, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অবস্থান করছিল। গত বছর ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে হাদিকে গুলি করার পর তারা প্রথমে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। মাঝে দুবাই অবস্থান করছেন দাবি করে ভিডিও বার্তা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি মাসুদের। ওরা ঘুরে বেড়াচ্ছিল ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে, তো ওদের উপর একটা মনিটরিং চলছিল। তো রিসেন্টলি যেটা খবর আছে যে ওরা বনগাঁতে ঢুকেছে, বর্ডার ক্রস করবে বলে ওরা শেল্টার নিচ্ছিল। তো যখন ওদের লোকেশন সম্পর্কে কনফার্ম হয়, তো গতকাল সন্ধ্যাবেলা থেকে ওরা এসটিএফ এর সোর্স বনগাঁ এরিয়াতে ওরা ট্র্যাপ ফেলে এবং বনগাঁ থেকে কালকে রাতে ওদেরকে অ্যারেস্ট করেছে, করে নিয়ে এসছে। আজকে কোর্টে প্রোডাকশনও হয়েছিল, কোর্টে প্রডিউস করার পর ওদেরকে পিসি দিয়েছে, পুলিশ কাস্টাডি পেয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হত্যাকাণ্ডও ঘটানো হয়েছিল। এরই মধ্যে এই মামলায় মাসুদের ৫৩টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছে আদালত। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ফয়সালকে পালাতে সাহায্য করার অভিযোগে ভারতে পুন্তি ও সামি নামের ২ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছরের ১২ ডিসেম্বর ২০২৪-এ শরীফ ওসমান হাদিকে গুলি করার পর ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। হাদি হত্যা মামলার মূল শুটার হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে আদালত। মুজাহিদ সাকিব, মাছরাঙা টেলিভিশন।